আলাইকুম সবাইকে। ব্রাইট ফিউচার কোচিং সেন্টারে আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জীববিজ্ঞানের একটি চ্যাপ্টার, যেটি হচ্ছে কোষ। তো আমরা জানি সেল এর বাংলা হচ্ছে কোষ, কিন্তু গ্রিক বা মেডিকেলীয় ভাষায় সাইট মানেও কোষ বোঝায়, আবার ব্লাস্ট মানেও কোষ বোঝায়। কিন্তু এই দুইটার পার্থক্য আছে। সাইট মানে বোঝায় হচ্ছে পরিণত কোষ, আর ব্লাস্ট মানে বোঝায় হচ্ছে অপরিণত কোষ। তাহলে যদি জিজ্ঞাসা করা হয় আগে কোনটি হয়, যে কোনো জিনিস কি আগে পরিণত হয় নাকি অপরিণত হয়, অবশ্যই সেটি অপরিণত থেকে পরিণত হয়। তাহলে অবশ্যই আগে হয় ব্লাস্ট, তারপরে হয় সাইট। এখন যদি জিজ্ঞাসা করা হয় যে এরিথ্রোসাইট কোথা থেকে তৈরি হয়, আমরা নামের শেষে দেখতে পাচ্ছি সাইট আছে, এটি দ্বারা বোঝা যাচ্ছে অবশ্যই এটি পরিণত কোষ। তাহলে অবশ্যই এটি অপরিণত কোনো কোষ থেকে তৈরি হয়, তাহলে সেটা অবশ্যই, যেহেতু নামের শেষে সাইট আছে, সাইট মানে যদি পরিণত কোষ হয়, তাহলে এখানে যদি আমরা নামের শেষে ব্লাস্ট যোগ করি তাহলে অপরিণত কোষ বোঝায়। তাহলে এখানে হবে এটি মূলত এরিথ্রো ব্লাস্ট থেকে তৈরি হয়। তো আমরা জানি এরিথ্রো মানে হচ্ছে লাল বা লোহিত, আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে এরিথ্রোসাইটের ইংরেজি হচ্ছে মানে লোহিত রক্ত কণিকার ইংরেজি হচ্ছে এরিথ্রোসাইট। তো লোহিত রক্ত কণিকার আরেকটা তথ্য জানি লোহিত রক্ত কণিকা সম্পর্কে, সেটি হচ্ছে লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল মূলত 120 দিন। তো এখন যদি জিজ্ঞাসা করা হয় মায়োসাইট কোথা থেকে তৈরি হয়, তো মায়ো মানে হচ্ছে পেশি, আর সাইট মানে হচ্ছে কোষ। তাহলে পেশি কোষ তৈরি হয় কোথা থেকে, তো আমরা জানি সাইট মানে হচ্ছে পরিণত কোষ, তাহলে অবশ্যই এটি অপরিণত কোনো কোষ থেকে তৈরি হয়। তো সেটি হচ্ছে তৈরি হয় মূলত মায়োব্লাস্ট থেকে। তো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ মূলত দুই প্রকার। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার। নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ মূলত দুই প্রকার। প্রথমেই হচ্ছে আছে প্রোক্যারিওটিক সেল, তারপরে আছে হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো প্রো মানে হচ্ছে আদি, আর ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস, আর সেল মানে হচ্ছে কোষ। আর যদি জিজ্ঞাসা করা হয় যে প্রোক্যারিওটিক সেল মানে কি, প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তারপরে আমরা আছে হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো ইউ মানে হচ্ছে প্রকৃত বা উন্নত,
আর ক্যারিও মানে তো দেখলাম, ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস আর সেল মানে হচ্ছে কোষ। তাহলে ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। এখন আমরা এই দুইটার পার্থক্য আকারে 4টি বা 5টি করে পয়েন্ট দেখব। তো পার্থক্য লেখার আগে আমরা এখানে দেখব যে নিউক্লিয়াস মূলত মেইনলি 4টি উপাদান দ্বারা গঠিত হয়। সেটি হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে নিউক্লিওলাস, তারপরে যে জালিকা আকারে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্রোমাটিন জালিকা, তারপরে যে ফোটা ফোটা আকারে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তো কোন শব্দের শেষে যদি আমরা প্লাজম দেখি তাহলে সেটি দ্বারা মূলত বোঝা যায় যে তরল টাইপের কোনো একটা কিছু হবে, নিউক্লিওপ্লাজম। এবং পরিশেষে যেটি আছে সেটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা আবরণ। মেমব্রেন অথবা আবরণ। এখানে আমরা একটু কোষের গঠন দেখি। একটা কোষ মূলত নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সমন্বয়ে গঠিত হয়। তো প্রথমত নামে আমরা দেখেছিলাম যে প্রোক্যারিওটিক সেল মানে হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এবং ইউক্যারিওটিক সেল মানে হচ্ছে উন্নত বা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তো যেহেতু নিউক্লিয়াসের মেইনলি 4টি উপাদান দ্বারা গঠিত হয়, তো যেহেতু এটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, অবশ্যই এখানে কোনো একটা উপাদান মিসিং থাকে। তো যেহেতু কোনো একটা উপাদান থাকে না, তাই এটি এর নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এবং এটি যেহেতু নামেই আছে যে প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাহলে এখানে অবশ্যই সকল উপাদানই থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে এর নিউক্লিয়াস সুগঠিত নয়। আর এটি যেহেতু প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাহলে এখানে মানে মেইনলি নিউক্লিয়াসের যে 4টি উপাদানই থাকে, তাই এটি হচ্ছে কি সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তাহলে একটু আগে আমরা বললাম যে এটি হচ্ছে, তো এর আমরা দেখতে পাচ্ছি এখানে যে এটি যেহেতু প্রোক্যারিওটিক সেল মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তো আমরা 1 নম্বর পয়েন্টে বললাম যে যেহেতু একটি উপাদান মিসিং থাকে এই কারণে এর নিউক্লিয়াস সুগঠিত নয়। তো যে উপাদানটি মিসিং থাকে সেটি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। 4টি উপাদানের মধ্যে প্রোক্যারিওটিক সেলে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। আর ইউক্যারিওটিক সেল যেটি যেহেতু প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাহলে অবশ্যই এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে। 2 নাম্বার হচ্ছে আছে। তারপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যেহেতু এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, তো যদি এখানে নিউক্লিয়ার মেমব্রেন না থাকে অর্থাৎ যে পর্দা ছিল সেটি যদি না থাকে, তাহলে অবশ্যই এটার মধ্যে যে মানে ক্রোমাটিন জালিকাগুলো ছিল সেগুলো অবশ্যই তার চারপাশে যে সাইটোপ্লাজম আছে সেখানে ছড়ানো থাকবে। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমাটিন তন্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তো এটি প্রোক্যারিওটিক সেল হওয়ার কারণে এটির হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ছিল না, কিন্তু যেটি হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল, তো এটার তো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আছে, তাহলে অবশ্যই এটি নিউক্লিওপ্লাজমেই থাকবে, এটা যে ক্রোমাটিন জালিকা। তাহলে এটা 3 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রোমাটিন জালিকা
ক্রোমাটিন জালিকা নিউক্লিওপ্লাজমে থাকে। তারপরে 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটি সকল জায়গায় পাওয়া যায়। তো যেহেতু এটি হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, অবশ্যই তাহলে এটিতে মিসিং থাকার কথা, তাই এখানে রাইবোজোম ছাড়া আমরা সকল অঙ্গাণু পাবো। তাই 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাইবোজোম ছাড়া সকল অঙ্গাণু থাকে। তো এটি যেহেতু ইউক্যারিওটিক সেল বা উন্নত বা প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাহলে এখানে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকবে। রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকবে। 5 নম্বরে আমরা এগুলো যে উদাহরণ ছিল সেটি দেখব। এটি যেহেতু হচ্ছে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তো এটিতে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, আর এটিতে উন্নত যে সকল বৈশিষ্ট্য সেগুলো থাকে না, তাহলে অবশ্যই এটি ব্যাকডেটেড বা অবশ্যই পিছিয়ে থাকে। তো এই ব্যাকডেটেড থেকে এগুলোর উদাহরণ আমরা মনে রাখবো। এটির উদাহরণ হচ্ছে মূলত ব্যাকটেরিয়া এবং হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া, তো সায়ানো মানে হচ্ছে নীল বা নীলাভ। পরীক্ষায় যদি সায়ানোর পরিবর্তে নীলাভ ব্যাকটেরিয়া থাকে সেটিও ঠিক। আর এটির উদাহরণ হচ্ছে দেহকোষ বা জননকোষ। তো শুরু থেকে আমরা কি কি পড়লাম সেগুলো যদি একবার রিক্যাপ করি তাহলে পাওয়া যায়। প্রথমে আমরা পড়েছিলাম যে সেলের বাংলা হচ্ছে কোষ, তারপরে ছিল হচ্ছে মেডিকেলীয় বা গ্রিক ভাষায় ছিল সাইট মানে কোষ, যেটি মূলত পরিণত কোষ ছিল, এবং ব্লাস্ট মানে ছিল হচ্ছে অপরিণত কোষ। তারপরে আমরা দেখেছিলাম যে এরিথ্রোসাইট থেকে মানে এরিথ্রোব্লাস্ট থেকে এরিথ্রোসাইট তৈরি হয়। তারপরে আমরা দেখলাম যে নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ মূলত দুই প্রকার, প্রোক্যারিওটিক সেল যেটি আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, এবং ইউক্যারিওটিক সেল যেটি হচ্ছে প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ। তারপরে এগুলোর বৈশিষ্ট্য দেখলাম। তো আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে নিউক্লিয়াস মূলত মেইনলি 4টি উপাদান দ্বারা গঠিত হয়। তো যেহেতু এটি প্রোক্যারিওটিক সেল মানে যেটা হচ্ছে মানে আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তো অবশ্যই এটাতে কোনো একটা উপাদান মিসিং থাকে। তো এখানে আমরা দেখেছিলাম যে এটিতে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, কিন্তু ইউক্যারিওটিক সেল যেটি প্রকৃত বা উন্নত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ সেটিতে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। আর যেহেতু এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, অবশ্যই তাহলে এর মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল অবশ্যই সেগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকবে। কিন্তু এটি যেহেতু ইউক্যারিওটিক সেল, অবশ্যই এটার মধ্যে যে ক্রোমাটিন জালিকাগুলো ছিল সেগুলো নিউক্লিওপ্লাজমে থাকবে। তারপরে দেখলাম যে রাইবোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এটি তো প্রোক্যারিওটিক সেল বা আদি নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাই এখানে রাইবোজোম ছাড়া সকল অঙ্গাণু পাওয়া যায়। কিন্তু এটি তো হচ্ছে প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, তাই এখানে রাইবোজোম সহ সকল অঙ্গাণু আমরা পাই। আর এটি যেহেতু বৈশিষ্ট্যের দিক থেকে পিছিয়ে আছে, তাই এটি ব্যাকডেটেড। এই ব্যাকডেটেড থেকে এটা আমরা উদাহরণ দেখলাম যে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। আর ইউক্যারিওটিক সেল যে তার উদাহরণ দেখলাম হচ্ছে দেহকোষ বা জননকোষ। ক্লাসটি এই পর্যন্ত। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।